প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে, কাকে কখন কিভাবে সে উপকার করেছে, কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল। সম্পর্ক শুধু রক্ত মাংসে গড়া দুটি শরীরের কিংবা কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদের ওপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার ওপর। একজনকে খুব সুন্দর একটি কথা বলতে শুনলাম, তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলে আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু, আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। প্রতিটি মেয়েকে যারা কুনজরে দেখে, ভগবান তাদের যেন চাঁদের মতো মেয়ে দেয়। যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত, যা তুমি জানো তার চেয়ে তোমার কম বলা উচিত। শুধুমাত্র সাফল্যের গল্প পড়বেন না, এখানে শুধু একটা বার্তাই পাবেন। ব্যর্থতার গল্প পড়ে দেখেন, তাহলে সফল হওয়ার অনেকগুলো আইডিয়াও পেয়ে যাবেন। সত্য অনেকটা অপারেশনের মতো, প্রথমে ব্যথা লাগলেও রোগমুক্তি ঘটে। মিথ্যা অনেকটা পেনকিলারের মতো, হয়তো সাময়িক স্বস্তি দেয় কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক। একদিন শ্রীকৃষ্ণ এক গাভীকে বলল, আমি তোমাকে শিং দিয়েছি মারার জন্য, নিজেকে রক্ষা করার জন্য, তাহলে তুমি মারো না কেন? গাভী উত্তরে বলল, একসময় পুতনা রাক্ষসী তোমায় বিষাক্ত দুধ পান করিয়েছিল, তখন তুমি তাকে নিজের মায়েরই উপমা দিয়েছিলে। আর মানুষরা তো রোজই আমার দুধ পান করে, তারা আমায় মা মানুক আর না মানুক, আমি তো তাদের আমার সন্তান মানি, তাহলে আমি তাদের কেমন করে মারব? আজ আমি একটা ওষুধের দোকানে একটা বোর্ড দেখলাম ও পড়লাম, খুব মজাদার কিন্তু সঠিক লাগলো। আমার ওষুধের এক্সপায়ারি ডেট জানা আছে, আপনার নয়, তাই অনুগ্রহ করে ধার চাইবেন না। তুমি একটা ভুল কাজ করেছো, তার মানে তুমি একজন মানুষ, আর তুমি সেই ভুল কাজটা করার জন্য অনুতপ্ত, তার মানে তুমি একজন ভালো মানুষ। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারো না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। এমন মানুষদের সাথে সময় কাটান যারা আপনার সাথে সুন্দর ব্যবহার করে, যারা আপনাকে হাসায় এবং আপনাকে শান্তি দেয়। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে। যখনই মানুষের জীবনে অনেক অর্থ হয়ে যায় তখনই অহংকার ও অধর্ম জন্ম নেয়, আর চাওয়া থেকে বেশি সুবিধা এলে তখন সৃষ্টি কেউ ধ্বংস করে পথে পরিচালিত হয়। শ্মশানে কিন্তু কোনো লোকার নেই, তাই টাকার গরম, রূপের দম্ভ, ক্ষমতার আস্ফালন এসব রেখে যাবে কোথায়? যে নারী পরপুরুষকে শরীর দেয় তার মধ্যে এই কয়েকটি লক্ষণ দেখা যায়। 1. এমন কাউকে বারবার তার সাথে আড্ডায় দেখা। 2. পরপুরুষের সাথে উল্লাসে থাকা। 3. কাজে কর্মে অমনোযোগী। 4. স্বামীর সাথে তার খারাপ আচরণ। তুমি কোনো ভালো কাজ করো, উপকার করো, লোকে তোমার সমালোচনা করবেই। আম গাছে ফল ধরে বলেই লোকে ঢিল মারে, শেওড়া গাছে কেউ ঢিল মারে না।